কি অবস্থা সবার? তো আমি সরি আসলে যে টিউটোরিয়ালটা দিতে দেরি গেছে, আমার ক্লায়েন্টের কিছু কাজ ছিল। তো প্রথমে আমি একটা জিনিস বলে রাখি যে আমি রমজানের আগে মানে ঈদের আগে আমি আরেকটা প্রজেক্ট দিব তোমাদের, যেটা হচ্ছে হোল টিউটোরিয়াল টিউটোরিয়াল আমি তোমাদেরকে সাবমিট করব। আমি বেসিক্যালি একটা কাজ নিয়েছি, যেটা হচ্ছে নিউজ পেপারের। তো নিউজ পেপারটা ডেভেলপমেন্টের পুরো ব্যাপারটাই আমি রেকর্ড করব এবং তোমাদেরকে ওই সেম কাজটা করতে দেব। তো আশা করি ওটা তোমাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে এলিমেন্টের টেমপ্লেট থেকে একটা নতুন টেমপ্লেট অ্যাড করব। তো আমি যদি এখানে আসি তাহলে প্রথমে আর্কাইভ সিলেক্ট করব, আর্কাইভ সিলেক্ট করে যে কোনো একটা নাম দিয়ে দিব। তো আমি এখানে ব্লক দিচ্ছি। তো এখানে আমার কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভেট একটা অপশন আছে, কারণ হচ্ছে এটা যেহেতু আমি ক্র্যাক নিছি, যার কারণে কানেক্ট অ্যান্ড অ্যাক্টিভেট এটা অনলাইন করার পর চলে আসছে। সমস্যা নাই, এটা এখন ফিক্সড হয়ে যাবে। রেফারেন্স যে ওয়েবসাইটটা বা আমরা যেটা ডিজাইন করব ওটা রেফারেন্সে রাখি। আচ্ছা, আমি একটা কন্টেনার নিলাম, কন্টেনারটাকে ফুল উইথ করে দিয়েছি, ডিরেকশন কলাম এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। সো এগুলো হচ্ছে তোমাদের প্রতিদিন দেখাইছি আমি, তো আবার করে দিচ্ছি। এবং এটার হচ্ছে মিনিমাম হাইট আমি সেট করে দেবো 60, ভার্টিক্যাল হাইট। আচ্ছা, তারপর এখান থেকে আমার জাস্ট ইমেজটা নিতে হবে, ইন্সপেক্ট এলিমেন্ট করে ব্যাকগ্রাউন্ডটা নিব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমার একটা হেডিং লাগবে, যেটাতে আমি নাম ব্লগ মানে টাইটেলটা লিখবো আর কি। আচ্ছা, আমি এখন থেকে মানে ডিজাইন করে যাব যে জিনিসটা বোঝাতে হবে বা যেটা আগে বুঝাই নাই, এই জিনিসগুলো বুঝাই দিব শুধু, বাকিটা ফলো করবো আর কি।
সমস্যা হয় ওটা একটু দেখতে হবে। আর আইকনের একটা মুভমেন্ট আছে বাট কোনো কালার নাই, এটা করতে হবে। তো আমি কি করবো প্রথমে এক্সিলেটর দেখি। মনে হয় এটা রাখলে হবে। টপ অ্যান্ড বটম প্যাডিংটা রাখি আমি বেশি করে। এগুলো ঠিক আছে, কালারটা একটু চেঞ্জ করে দিই। এবার করবো এবার হচ্ছে ঠিক আছে, পাবলিশ করতে হবে। কারণ এখানে একটা জিনিস খেয়াল করবো, এখানে কোনো ইয়ে নেই। এখানে আমি স্টাইল করতে পারতেছি পুরো বাটনটাকে। এখানে আইকনের জন্য কোনো সিলেক্টর নাই আর কি। টাইপোগ্রাফি আছে যেটা হচ্ছে সরাসরি হচ্ছে এখানে। বন্ধ করে দেবো না, ওটি নিতে আপনার কাছে ঠিক আছে, একটা ঠিক আছে। এখন জাস্ট আমার এখানে এটা আলাদা করে আমাকে করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এই জিনিসটা আমি কেন সিলেক্ট করবো, আমি এটা পাবলিশ করবো। পাবলিশ করে দেওয়ার পর এখানে প্রিভিউতে দেবে, একটা প্রিভিউ বাটন ওপেন হবে। প্রিভিউ বাটনটা এই যে সব দেওয়া হয়ে গেছে। এখানে আমরা একটা সমস্যা দেখতেছি, যেগুলো ওভারফ্লো করতেছে। এই যে ওভারফ্লো করতেছে এটা পরে পেস্ট করবো। আমরা এটা ক্রিটিক করবো, এটা করবো। এটা কোথায় আছে, এটা ক্লাসটা আবার নিতে হবে আগে। আচ্ছা, একটা ক্লাস পাইছি, সেটা হচ্ছে একটা এলিমেন্টও বাটন আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে এসভিজি ফরম্যাটে, এটা হচ্ছে এসভিজি ফরম্যাট আছে। তো আমি ফার্স্ট অফ অল সিলেক্টরটা নেবো। আমার এখানে মেন দেওয়া হচ্ছে সিলেক্টরটা, এখানে আছে সিলেক্টরের জন্য। কাস্টম সিএসএস এর দিয়ে আমি জাস্ট সিলেক্টর নিলাম। সরি, পুরোটা চলে আসছে দেখি। আর এটা হচ্ছে এসভিজি ফরম্যাট। আমি জাস্ট এসভিজিটা লিখছি এর জন্য যে এই ফরম্যাটে কাজ করবো আমি। আচ্ছা, প্লাস ফরম্যাটে এখন যেটা আমি কাজ করতে হবে সেটা হচ্ছে স্টাইলটা এখানে না, স্টাইল আমি নেবো এখানে। এখানে ওরা এই বাটনের মধ্যে কিভাবে কিভাবে স্টাইলটা দিছে এটা আমি এখানে চেক করবো। এটা হচ্ছে টেক্সট বাটন টাইপ, তার এখানে ক্লিক করে দেখলাম এখানে অনেকগুলো আসতেছে। এই যে এখানে ওটা কি কি ইউজ করছে, কন্টেন্ট কোনটা ইউজ করছে, কোনটা হচ্ছে, এটা হচ্ছে আইকনের নাম, আর এটা হচ্ছে কালার, ঠিক আছে। সো উইথ কত ইউজ করছে, যে ফন্ট সাইজ মনে হয় 16 দিয়েছিল, এখানে 14 করে দিয়েছে, তাহলে এটা আমার 14 করে দিবে। দেখি 16 দিয়ে করে দেখি কি হয়। এরপর হচ্ছে আর কি কি রাখছে এখানে, ট্রানজিশন, এটা হচ্ছে অ্যানিমেশনের ট্রানজিশনারি পিরিয়ডটা, আর পজিশন রিলেটিভ, এটা ইম্পর্টেন্ট, আর মার্জিন লেফট, এটা ইম্পর্টেন্ট। না, তেমন কিছু এখানে রাখবো না। ইনিশিয়ালি আমাদের এইভাবে আছে দেখুন। সো ঠিকই জানো, এটা উইথ সেট করতেছি আমরা 16 পিক্সেলে ধরি, তাহলে পরে ভালো লাগে। হাইট সেট করবো 16 পিক্সেল। তারপর হচ্ছে
পজিশন আমি দিয়েছি এদের মতো করে। এরপর ওরা একটা মার্জিন লেফট দিয়েছিল, মার্জিন লেফট 10 পিক্সেল। তারপর আচ্ছা, okay, এটা আমার এই জিনিসটা ইম্পর্টেন্ট। ট্রানজিশন আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কালার। কালারটা এখন সেট করা হয়নি, কালারটা সেট করতে হবে। So, আমি ফিল দিব, কারণ এটা এসভিজি, কালার দিলে হবে ফিল দিয়ে আমি কালারটা চেঞ্জ করব। কালারটা হচ্ছে এটা, ঠিক আছে। এখন আমার যেটা করতে হবে, এটা এটা একটু উপরে উঠে গেছে, বুঝছেন? এটা আমি জাস্ট মার্জিন বটন দিব, মার্জিন বটন মাইনাস করে দিলে কয়েকটা পিক্সেল মাইনাস করে দিলে হয়ে যাবে। মাইনাস 3 পিক্সেল, 3 3 জানা। আমার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে একটা আইকনের স্পেস দিয়েছিলাম আমি, এটা হয়তো এটা রাখবো, নয়তো এখানে যেটা আছে এটা এটা রাখবো, ঠিক আছে। আমি এটা আপাতত বাদ দিয়ে দিতে পারতেছি, কারণ ওখানে আমি বাই ডিফল্ট 15 পিক্সেল দিছি, এটা 25 পিক্সেল লিখতে হট লাগতেছে, এখন আই থিঙ্ক ঠিক আছে। তারপর যেটা কাজটা করবো এখন ট্রানজিশনের ব্যাপারটা আসতেছে। তো তো আমি হচ্ছে একটা জিনিস খেয়াল করবো, এটা কিন্তু আমি আইকনের উপর হোভার করবো না, এটা আমি পুরো বাটনের উপর হোভার করলে এই ট্রানজিশনটা যাতে হয়। তো এটা আমার সিলেক্ট করতে হবে, বুঝছো? তো এটা বাটনটা ক্লাস কি ছিল, এটা না, আমার ব্লগে বাটনটা ক্লাস ছিল হচ্ছে এখানে গুলো দেখতে পারবো এলিমেন্টের বাটন, ঠিক আছে। তো আমি ডট এলিমেন্টের বাটন নেব, ঠিক আছে। এটা হচ্ছে আমি বাটনটাকে ধরছি, বাটনটাকে দেওয়ার পর এটা যদি আমি কভার করি, এটা যদি কভার করি, ওটা বলতেছে আমি যদি এলিমেন্টের বাটনের উপর কভার করি, তাহলে আমার আইকন যেটা আছে, আমার আইকনে কিছু চেঞ্জ আসবে, ঠিক আছে। আমার আইকনে কিছু চেঞ্জ আসবে, এবং আইকন কোনটা, আইকন হচ্ছে জেএসপি, যে আইকন আছে ওটা। So, আমি যেহেতু কালার চেঞ্জ করবো না, কালার রাখবো না, একটা অ্যানিমেশন থাকবে, সেটা হচ্ছে এটার নাম কি দিলাম, তারপরে মুভ, হচ্ছে মুভ অ্যারো, এবং এটা কত সেকেন্ডের জন্য হবে, এটা হবে 170, ঠিক আছে। কারণ এই জিনিসগুলো আমি করতে নিচ্ছি, আমি এখানে দেখি আমরা, দেখো ওরা কালার চেঞ্জ করতেছে না, আমার মনে হয় চেঞ্জ করছে, ওরা জাস্ট লেগেছে যে অ্যানিমেশনটা দিচ্ছে মুভ এরো 1 সেকেন্ডের জন্য, এই অ্যানিমেশনটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাবো ওরা কি অ্যানিমেশন দিচ্ছে, এখানে আছে, ঠিক আছে। আমি বেসিক্যালি এখান থেকে এগুলো নিয়ে বসে দিব। তো পার্টিকুলারলি প্রথমে আমার অ্যানিমেশনটা নামকরণ করতে হবে, আমি এই যে নামকরণ করলাম মোবেরো, এবং এরপরে হচ্ছে আমার কি ফ্রেম নিতে হবে, কি ফ্রেম, কি ফ্রেমসটা যারা ভিডিও এডিটিং করে ওরা ভালো বোঝে, এটা অবশ্যই তোমাদের তো বুঝেছে আমি, যে এটা একটা মানে অ্যানিমেশন 1 সেকেন্ড অ্যানিমেশনটাকে 100% ভাগ করে দেবে। তো 0 থেকে 50%, 0 থেকে আমি যেটা দেখি, 0 থেকে 55% কি কি হবে, ওর অপাসিটি 1 থাকবে, বা ও কি হয়ে যাবে, স্কেল, স্কেল হয়ে যাবে, মানে ট্রান্সলেট এক্স জিরো স্কেল থাকবে। তারপর 25% হিসেবে হবে ওর, ও হচ্ছে সরে যাবে,
এক্স এক্স অ্যাক্সিসে 30% হয়ে যাবে এবং ওই স্কেল একটু ছোট হয়ে যাবে। আচ্ছা, এরপর আবার হচ্ছে পিছনে চলে আসবে, 26% পিছনে চলে এসে স্কেল তখন সেম থাকবে এবং ইনিশিয়ালি কি থাকবে, সেম পজিশনে চলে আসবে। আচ্ছা, এটা হচ্ছে 0% মানে যখন অ্যানিমেশন শুরু হবে 0%, তখন এরকম থাকবে স্টেটটা, এবং 55% যখন হবে তখন সেম পজিশনে থাকবে। আর মাঝখানে জাস্ট এটাই তো এইটাই না, আমি তো পুরোটাই কপি করবো, পুরোটা কপি করে মুভ এরো দিচ্ছি, হুম, অবশ্যই step। এখানে আমার অনেক কিছু চেঞ্জ করতে হবে, যে আমার এই জিনিসটা দরকার নাই, আমার জাস্ট ট্রান্সফর্মটা থাকলে হচ্ছে। তারপর হচ্ছে 25%, আমারও এই জিনিসটাও দরকার নাই, ও হচ্ছে এই জিনিসটা এতটুকু, ঠিক আছে। দেখো হচ্ছে কিনা, ঠিক আছে। সো এতটুকু। এরপর আর কি আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটা না, আরেকটা কাজ করতেছে, আরেকটা হচ্ছে এই কার্ডটা হচ্ছে উপরে চলে আসছে। এই কার্ডটাকে আমি পিক্সেলে না রেখে পার্সেন্টেজ করে দেবো, ঠিক আছে। পিক্সেলে না দিয়ে আমি পার্সেন্টেজ করে দেবো, সরি, এটা তো উইথ সেট করে দিয়েছি, এটা একটু পিক্সেলে যে পজিশনে এসে এগুলো আমি পার্সেন্টেজ করে দিই। So, এটা থাকবে বটমে, 9%, 10 হলেও হয়ে যাচ্ছে না, 8 হলে নিচে হয়ে যাচ্ছে, 9% হয়ে যাচ্ছে। আর এখানে দেবো 5%, এবার একটু চেক করি, সেম মানে স্টিল সেমলি। what could be the problem? আচ্ছা, তাহলে আমি একটা করতে পারি, সেটা হচ্ছে এই পুরো কন্টেনারটাই এই কন্টেনার না নিয়ে একদম বাইরে কন্টেনার নিতে পারি, এই কন্টেনারটা একদম বাইরে এখানে এনে তারপর সেট করে দেবো। এবার এটা কতটুকু থাকবে, 90%, 28.5, 100, স্টিল সমস্যা। তো আমি একটা কি আমি একটু উপর থেকে দিতে পারি, এটা এর জন্য নিচ থেকে দিলে এটা ক্যালকুলেটিভ ব্যবহার করতেছে, আমি যেহেতু এটা জানি ফিক্স আছে আমাদের ইমেজটা, উপর থেকে দিই, উপর থেকে ফিক্সড ইয়ার, ফিক্সড এটা কত, 39, কেটে গেলে কত, 315, 315 দেখে এবার কাজ করে।
ইট। সো এতটুকুই বেসিক্যালি। আচ্ছা, এখন তো করলাম, করে এসে এখন আর আমার এখানে আর কোনো কাজ নাই। আমি এখান থেকে ব্যাক আসবো, জাস্ট সেভ এন্ড ব্যাক। তো এতটুকু। এখানে হচ্ছে আমি যখন ব্লগ ইয়ে করতেছি, এটা উপরে আছে না, বুঝছো? তো এই জিনিসটাকে আমার ধরতে হবে, জাস্ট মার্জিন বটম 90 দিচ্ছি। সো বেসিক্যালি এটা 90, টপ বটমে হলে তো উপরে উঠে, এই কোয়াড্রেন্ট উপরে আছে, এটা টপ 92, 92 আইটেম করা যাচ্ছে। সো আমি এটা পাবলিশ করে দিব, এক কন্ডিশন যে পোস্ট আর্কাইভ অনলি 7 পোস্ট, 7 পোস্ট দিলাম, দেখবো আমাদের ব্লগ যেটা আছে সেটা এরকম দেখাচ্ছে। ঠিক আছে, পারফেক্ট। এখন আমি যদি প্রত্যেকটা এত ক্লিক করি, আচ্ছা আমি তখন একটা অ্যানিমেশন করি নাই, সেটা হচ্ছে এই যে অ্যানিমেশন গুলা, ইমেজের অ্যানিমেশন গুলো। আচ্ছা এটা একটু এটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, তো বেসিক্যালি এটা এখানে ওভার ইফেক্টটা দেওয়ার জন্য আমার বুঝতে হবে যেটা কোন কন্টেনারে আছে এবং ইমেজটা কি, ক্লাসগুলো নিতে হবে, করতে হবে। তো মোটামুটি আমি এখানে গেলে ইন্সপেক্ট করলে হচ্ছে দেখতেছি একটা ইমেজ আসলে একটি উইজেট কন্টেনারের মতো, ঠিক আছে? এবং এই পুরো পুরো কন্টেনারটাই উইজেট কন্টেনারটা, ঠিক আছে? উইজেট কন্টেনারটার মধ্যে এই ইমেজটা আছে, বুঝছো? এবার আমি যদি চেষ্টা করি যে এই নিউজ ফিডে ওরা কি ইয়া করছে, কি ইউজ করছে, বুঝছো? তো আমি অনেক খোঁজার চেষ্টা করলাম, বেসিক্যালি অনেক রিসার্চ করলাম আসলে কি 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 ইউজ করছে। তো বুঝতেছি না প্রথমে আসলে ওরা কিভাবে অ্যানিমেশনটা অ্যাপ্লাই করছে, আমার মাথা ঠিক করতেছে না। আমি একটু এখানে ইয়া পাইলাম, ওরা আরেকটা চাইল্ড কন্টেনার ইউজ করছে, বাট ইটস নট ওয়ার্কিং। I tried several way, but yeah. So exactly ইয়াটা আসতেছে না আমার, এক্স্যাক্টলি অ্যানিমেশনটা আসতেছে না। সো আই উইল ফিগার ইট আউট ওয়ান ডে, দেখি কি করা যায়, বুঝছে? সো প্রথমেই দেখলাম এটা হচ্ছে আমাদের এই যে কন্টেনারটা, উইজেট কন্টেনারটা, এটা না, এখানে। সো আমি যে অ্যানিমেশন গুলো দিব, এই অ্যানিমেশনটা যেন এটার বাইরে না থাকে, ঠিক আছে? আমি প্রথমে ওটা এনশিওর করতেছি। সো আমি এই ক্লাসটা ধরলাম, এই ক্লাসটা ধরে ওভারফ্লো হিডেন করে দিচ্ছি, ঠিক আছে? এরপর এখন আমাদের যে ইমেজটা আছে, ইমেজটা নিব, ইমেজটা ধরে আমাদের এখানে কিছু এসেনশিয়াল সিএসএস দিতে হবে যেগুলো আমি ওখানে দিই নাই। যেমন পজিশন রিলেটিভ করে দিতে হবে, রিলেটিভ টু দ্য কন্ট্রোলার, এবং অপাসিটি 1 আছে, এটা থাকবে। যেমন সবকিছুই ঠিক আছে, আমি একটা ট্রানজিশন দিব। ট্রানজিশন যে অ্যানিমেশন যেটা হবে, ট্রানজিশনটা কেমন হবে? তো অল
না দিয়ে অলও দিতে পারি, তবে আমি আলাদা আলাদা করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যেমন অপাসিটি, না সরি, ট্রানজিশনের অপাসিটি যেটা হবে, ঠিক আছে, এখানে দেখবা যে এই যে একটু করে কমে গেছে, আচ্ছা একটু করে ব্লার হয়ে গেছিল, তো অপাসিটি কমে গেছিল। তো অপাসিটি অ্যানিমেশনটা সবগুলো আমি 5 সেকেন্ড করে দিচ্ছি, এবং যেটা 5 থাকবে ওরা হচ্ছে 0.4 দিচ্ছে, 4 সেকেন্ড, এবং এটা ইজ এন্ড আউট হবে, এবং কমা, আর তাহলে এরপর হচ্ছে কি করবো, ট্রান্সফর্ম করবো, ঠিক আছে, ট্রান্সফর্ম তাও 0.4 সেকেন্ড, এবং এটাও ইজ এন আউট, কমা, এরপর আমি কি করবো, ফিল্টার করবো, আচ্ছা একটু ব্লার ইফেক্টিভ, ঠিক আছে, ব্লার ইফেক্টটাও সেম 0.4 সেকেন্ডের মতো থাকবে ওটা, এবং ওটার অ্যানিমেশন হবে ইজ এন আউট, আর তেমন কিছু দিচ্ছি না, বাকিগুলো দেখা যাবে। সো প্রথমে আমি চিন্তা করবো হোভারে কি হয়, ঠিক আছে, আমি ক্লাসটা ধরলাম, ক্লাসটা ক্লাসটা ধরা যায় না কেন, কারণ ক্লাসের ধরার সময় সবসময়, ক্লাস করার সময় সবসময় কি দিতে হবে, ফুল স্টপ দিতে হবে। তারপর এটাতে যদি আমি কন্টেনার উপর যদি হোভার করি, ইমেজে কি ইফেক্ট আসবে, ইমেজে ইফেক্ট আসবে হচ্ছে একটা অ্যানিমেশন হবে, অ্যানিমেশনটা আমি নাম দিব ধরো স্ট্রেচ, স্ট্রেচ অ্যানিমেশন, এবং এটা থাকবে কতটুকু, এটা থাকবে 5 সেকেন্ড, এবং এটা একবারই হবে, এই জন্য আমি এটা ফরওয়ার্ড করি, ঠিক আছে। সো অ্যানিমেশনটা ডিজাইন করি কি ফ্রেম দিয়ে, যে কি ফ্রেম নিলাম, কি ফ্রেম স্ট্রেচ, এবং স্ট্রেচে কি হবে, অপাসিটি, ঠিক আছে, অপাসিটি আমি একটা জিনিস খেয়াল করলাম, এখানে ওরা ওদের এই যে খুব ইনস্ট্যান্ট, আমি যদি এখানে কভার করি এই জায়গাটাতে খুব ইনস্ট্যান্ট একটা আসলো, ওটা আমি স্ক্রিনশট নিয়ে হচ্ছে ওটা রাইট করছি। তো বেসিক্যালি আমি ওটাই ট্রাই করবো, ওটাই দিব, হচ্ছে 0.123 দিয়ে আমি আর ইয়ে না করি, 1 to 4 দিয়ে দিই, ঠিক আছে, 1 to 4, হচ্ছে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম হচ্ছে ট্রান্সলেট, মানে ওরা দেখো এটা যে একদিকে মুভ করতেছে, ঠিক আছে, এটা রাইট টু লেফট মুভ করতেছে, তো রাইট টু লেফট মুভ করার জন্য ট্রান্সলেট এক্স, এটা সবসময় যেহেতু এটা বার, এটা এক্স অ্যাক্সিসে ইয়ে হচ্ছে, ট্রান্সফর্ম হচ্ছে, ঠিক আছে, ট্রান্সলেট এক্স 43%, ঠিক আছে, 43%, স্কেল, স্কেল এক্স 1.8, ফিল্টার দিও, ফিল্টার হচ্ছে ব্লার, ফিল্টার হবে ব্লার হবে, ব্লার হবে তোমার কত, 5 পিক্সেল, ঠিক আছে, আচ্ছা এটা কতটুকু তো আমি দিই না, আমি ভুল করে দিচ্ছি একটা জিনিস এখানে, এটা কতটুকু দেখাবে, এটা 50%-এর জিনিসটা দেখাবে। তো এটা আমার বেসিক্যালি যে প্রি ফ্রেমের মধ্যে দিয়ে দিতে হবে, ঠিক আছে, এখন দেখেন খুব ফাস্ট হচ্ছে, এটা এখানে আমি ইয়া করে দিতে পারি, একটা স্মুথ হবে, পর ঠিক আছে, আচ্ছা, তো এবার যদি দেখবা যে এখানে দুইবারই অ্যানিমেশন আছে, মানে ওভার করলো, ওভার না করলো, ঠিক আছে, ওভার আউট করলো, তো ওভার আউট করলে
কন্টেনারটা যদি আমি ওভার আউট করি, নট ওভার, তাহলে একটা অ্যানিমেশন আসবে। এটার নাম দিলাম মনে করো স্ট্রেচ ব্যাক। ঠিক আছে, এটা 405 4% ইউজিং আউট অ্যান্ড ফরওয়ার্ড। আমি যেটা বেসিক্যালি করব, এইটাকে আমি জাস্ট কপি করবো, এখানে এখানে নামটা চেঞ্জ করে দেবেন জাস্ট। হচ্ছে 50% থেকে হবে, 50% অপাসিটি এটা থাকবে, তবে এটা ডিফারেন্স হয়ে যাবে, এই জন্য মাইনাস করে দেবেন। আর এটা 100% এসে নর্মাল দেবেন। আমি এটা জাস্ট কপি করে এখানে 1 করে দেবো, এটা 0 করে দেবো, স্কেল 1 করে দেবো, পিক্সেলও না দেখেন, এটা শুধু 0। এতটুকুই, এভাবেই আসতেছে। আই হোপ এতটুকুই হবে এটা। আচ্ছা ঠিক আছে।